আমাদের দেশে যারা নিজেদেরকে দায়ী বলেন, আমি ২ ধরনের আছে। একটা হলো যারা ইসলামী বক্তা। কেউ কন্ট্রাক্ট ভিত্তিতে বক্তৃতা দেন। আমাকে এত টাকা দিতে হবে, আমি দিব। আবার কেউ একটু সফটলি যে না যা দেন তাই। এদেরকে আমি দায়ী বলতে পারি না। ওনারা ইসলামী বক্তা। কারণ ইসলামের বক্তব্য দিয়ে এভাবে টাকা নেয়াটা ঠিক কিনা আমার সন্দেহ আছে। তাবলীগের ক্ষেত্রে কিছুটা যেহেতু তারা জানমাল দিয়ে কাজ করে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো এটার সাথে যায়। কিন্তু পার্বত্য চট্টগ্রামে যারা এই যে কনভার্সন করছে খ্রিস্টিয়ানরা, তারা কিভাবে করছে? তারা আমাকে দাওয়া দিতে হলে তাদের কাছ থেকে শিখতে হবে। তারা ইউরোপের উন্নত জীবন ছেড়ে ৫০ বছর আগে ওই আলীকদমে, রোমায়, থানচিতে অথবা আমাদের এই যে বিভিন্ন দুর্গম এলাকায় তারা সারা জীবনের জন্য চলে এসছে। আপনাকে যদি ১ সপ্তাহ বলা হয় আপনি বান্দরবনের ভিতরে গিয়ে থাকেন, আপনি রাজি হবেন? আপনাকে তো পয়সা দিয়ে নিয়ে যেতে হয় ওই দাওয়া দেওয়ার জন্যে। আপনি যাবেন না। এবং তারা কিভাবে করছে? তারা ১ম এ গিয়ে ওখানে কিন্তু মানে বলেন নাই যে আপনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন বলেন নাই। তারা তার সমস্যাটা বোঝার চেষ্টা করেছে। তার সমস্যা কি? তার সমস্যা দারিদ্রতা। তার সমস্যা কি? তার শিক্ষার অভাব। তার সমস্যা কি? তার চিকিৎসার অভাব। তারা ওখানে থেকে দীর্ঘদিন ধরে তাদের সাথে থেকেছে। তাদের শিক্ষা দিয়েছে, তাদের চিকিৎসা দিয়েছে, তাদেরকে অর্থ দিয়েছে। তাদের সাথে একটা রিলেশন তৈরি করেছে। তাদের ভিতরে একটা আত্মিক সম্পর্ক তৈরি করেছে। আস্তে, আস্তে তারা তাদেরকে খ্রিস্টানাইজেশন করেছে। আপনি যদি তাদেরকে মুসলিম দাওয়াত দিতে চান, তাহলে আপনাকে এই পন্থায় যেতে হবে। আপনি ১ সপ্তাহের জন্য গেলেন, বক্তৃতা দিলেন অথবা একটা ফাউন্ডেশন করলেন, ফাউন্ডেশন থেকে কিছু টাকা পেলেন, সেই টাকা খরচ করার জন্য গেলেন। এটাকে দাওয়া বলে না। আমি অন্তত দেখি না। এই জায়গাটাতে আমি দেখি না। আমরা যদি ইসলামের একেবারে মানে ১ম সময়ের কথা বলি, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দেয়া শুরু করলেন, কারা মুসলমান হয়েছিলেন? বহু খোদার বিরুদ্ধে একক খোদা বেটার এইজন্য হয়েছিলেন? না উনি এই যে ইসলামের যে মানবিক মূল্যবোধের কথা, দাসবিহীন সমাজ ব্যবস্থা বা ওই সময় যে মানুষের যে জীবনযাপনের যে পার্থক্যটা, এই ব্যবস্থাটা যখন উনি চেঞ্জ করলেন, তখন দেখা গেল যে দাস সম্প্রদায় থেকেই কিন্তু বেশি বা যারা অত্যাচারিত ছিল, তারা কিন্তু ইসলাম গ্রহণ করেছে। আমাদের ভারতীয় উপমহাদেশে যখন ইসলাম এসছে, এখানকার নিম্ন শ্রেণীর হিন্দুরা তারা মানে দলে, দলে ইসলাম গ্রহণ করেছে। কারণটা কি? এখানকার নিম্নজাতের হিন্দুদেরকে বা নিম্নজাতের মানুষদেরকে মানুষ হিসাবে ট্রিট করা হতো না। তাদেরকে মানে ওই যে হিন্দু ধর্মের যে বর্ণপ্রথার কারণে তাদেরকে নমশূদ্ররা যেভাবে যে তোমরা জন্মই হলো ব্রহ্মার পা থেকে। তো তুমি এই পরিমাণ তো ইসলাম যখন তাদেরকে বলেছে না সবাই সমান, তুমিও আমি সমান, আমার ভিতরে কোনো পার্থক্য নাই। কোনো আমির রাজা প্রজা নেই, আমরা সবাই এক জায়গায়। এই যে ইসলামের সুমহান বাণী, এটাও ইসলাম, এটাও আল্লাহ। সেটার কারণে কিন্তু ওই আরব থেকে শুরু করে সারা বিশ্বে মুসলমানরা কিন্তু এই যে ইসলাম গ্রহণ করেছে মানুষ, সেটা কিন্তু মানুষ ইসলাম তার সমস্যাকে অ্যাড্রেস করেছে, তার সমস্যার সমাধান করেছে। এই সমস্যার সমাধানের কারণে কিন্তু মানুষ ইসলাম গ্রহণ করেছে। পরবর্তীকালে এই যে ইসলামের নামাজ, রোজা, আকীদা এই সমস্ত জায়গায় কিন্তু সে তার ঈমানের যে জজবা, এই জিনিসগুলো পরবর্তীকালে তৈরি হয়েছে, ওই সময় তৈরি হয় না। আমরা এখানে চিটাগাং হিট রাখছে কিছু কিছু মানুষ যারা, সেটা কি শেখ হাসিনা রোহিঙ্গাদেরকে এখানে মানে স্থান দিয়েছে মানবিক কারণে না, তিনি নোবেল প্রাইজ পাওয়ার লোভে এই জায়গাটাতে স্থান দিয়েছেন। এবং তিনি এই রোহিঙ্গাদেরকে দেখিয়ে ২০১৮ সালের ভোটবিহীন নির্বাচনের বৈধতা ইন্টারন্যাশনালে নিয়েছেন। তারপরে এই রোহিঙ্গা সমস্যাকে ইন্টারন্যাশনালি করে উনি মাদার অব হিউম্যানিটি রোহিঙ্গা ব্যবসা করেছেন। রোহিঙ্গাদেরকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন নাই। বাংলাদেশ রাষ্ট্র এখন পর্যন্ত কিছুটা পরিবর্তন হলেও এখন পর্যন্ত ওই জায়গাতেই আছে। কারণ এইখানে রোহিঙ্গাদেরকে যদি আমরা রাখতে পারি, মানে রাখা যায়, তাহলে ইন্টারন্যাশনাল বিশেষ করে পশ্চিমা শক্তিগুলো এখানে আসতে পারে। আপনারা বললেন যে আমি জানি রোহিঙ্গা ক্যাম্পে প্রচুর পরিমাণে কনভার্টার হচ্ছে রিলিজিয়াস। কেন হয়েছে? এখানে যদি না আসতো তাহলে তো হতো না। আমরা এখানে এসছি, রেখেছি, তাদেরকে খাবার দেওয়ার জন্যে, তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্যে যে পশ্চিমা এনজিও গুলো এসছে, সেই পশ্চিমা এনজিওর মধ্যে যারা কাজ করছে তারা সবাই এনজিও কর্মী না।
তারা সবাই চাকরি সূত্রে এখানে আসে নাই। পার্বত্য চট্টগ্রামে এই যে মানে কনভার্সনটা হয়েছে, আমি ওইখানে যেহেতু খুব সিরিয়াসলি কাজ করি, আমি দেখেছি পার্বত্য চট্টগ্রামে যে কনভার্সনটা হয়েছে, আমরা সেখানে আমাদের দেশে আমরা দাওয়া তো বলি, আমি সরি আমি আসলে জেনারেল লাইন আমি যেভাবে দেখি সেভাবে বলি। আমাদের দেশে যারা নিজেদেরকে দায়ী বলেন, আমি দুই ধরনের আছে। একটা হলো যারা ইসলামী বক্তা, কেউ কন্ট্রাক্ট ভিত্তিতে বক্তৃতা দেন, আমাকে এত টাকা দিতে হবে আমি দিব। আবার কেউ একটু সফটলি না যা দেন পাই, এদেরকে আমি দায়ী বলতে পারি না। ওনারা ইসলামী বক্তা, কারণ ইসলামের বক্তব্য দিয়ে এইভাবে টাকা নেওয়াটা ঠিক কিনা আমার সন্দেহ আছে। তাবলীগের ক্ষেত্রে কিছুটা যেহেতু তারা জানমাল দিয়ে কাজ করে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো এটার সাথে যায়। কিন্তু পার্বত্য চট্টগ্রামে যারা এই যে কনভার্সন করছে ক্রিশ্চিয়ানরা, তারা কিভাবে করছে? তারা আমাকে দাওয়া দিতে হলে তাদের কাছ থেকে শিখতে হবে। তারা ইউরোপের উন্নত জীবন ছেড়ে 50 বছর আগে ওই আলীকদমে, রুমায়, থানচিতে অথবা আমাদের এই যে বিভিন্ন দুর্গম এলাকায় তারা সারা জীবনের জন্য চলে এসছে। আপনাকে যদি 1 সপ্তাহ বলা হয় আপনি বান্দরবনের ভিতরে গিয়ে থাকেন, আপনি রাজি হবেন? আপনাকে তো পয়সা দিয়ে নিয়ে যেতে হয় ওই দাওয়া দেওয়ার জন্য। আপনি তো যাবেন না। এবং তারা কিভাবে করছে? তারা প্রথমে গিয়ে ওখানে কিন্তু মানে বলে নাই যে আপনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন, বলেন নাই। তারা তার সমস্যাটা বোঝার চেষ্টা করেছে। তার সমস্যা কি? তার সমস্যা দারিদ্রতা। তার সমস্যা কি? তার শিক্ষার অভাব। তার সমস্যা কি? তার চিকিৎসার অভাব। তারা ওখানে থেকে দীর্ঘদিন ধরে তাদের সাথে থেকেছে। তাদের শিক্ষা দিয়েছে, তাদের চিকিৎসা দিয়েছে, তাদেরকে অর্থ দিয়েছে, তাদের সাথে একটা রিলেশন তৈরি করেছে। তাদের ভিতরে একটা আত্মিক সম্পর্ক তৈরি করেছে। আস্তে, আস্তে তারা তাদেরকে খ্রিস্টানাইজেশন করেছে। আপনি যদি তাদেরকে মুসলিম দাওয়াত দিতে চান, তাহলে আপনাকে এই পন্থায় যেতে হবে। আপনি 1 সপ্তাহের জন্য গেলেন, বক্তৃতা দিলেন অথবা একটা ফাউন্ডেশন করলেন, ফাউন্ডেশন থেকে কিছু টাকা পেলেন, সেই টাকা খরচ করার জন্য গেলেন। এটাকে দাওয়া বলে না। আমি অন্তত দেখি না। এই জায়গাটাতে আমি দেখি না। আমরা যদি ইসলামের একেবারে মানে ১ম সময়ের কথা বলি, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দেয়া শুরু করলেন, কারা মুসলমান হয়েছিলেন? বহু খোদার বিরুদ্ধে একক খোদা বেটার এই জন্য হয়েছিলেন? না উনি এই যে ইসলামের যে মানবিক মূল্যবোধের কথা, দাসবিহীন সমাজ ব্যবস্থা বা ওই সময় যে মানুষের যে জীবনযাপনের যে পার্থক্যটা, এই ব্যবস্থাটা যখন উনি চেঞ্জ করলেন, তখন দেখা গেল যে দাস সম্প্রদায় থেকেই কিন্তু বেশি বা যারা অত্যাচারিত ছিল, তারা কিন্তু ইসলাম গ্রহণ করেছে। আমাদের ভারতীয় উপমহাদেশে যখন ইসলাম এসছে, এখানকার নিম্ন শ্রেণীর হিন্দুরা তারা মানে দলে দলে ইসলাম গ্রহণ করেছে। কারণটা কি? এখানকার নিম্নজাতের হিন্দুদেরকে বা নিম্নজাতের মানুষদেরকে মানুষ হিসেবে ট্রিট করা হতো না। তাদেরকে মানে ওই যে হিন্দু ধর্মের যে বর্ণপ্রথার কারণে তাদেরকে নমশূদ্ররা যেভাবে যে তোমরা জন্মই হলো ব্রহ্মার পা থেকে। তো তুমি এই পরিমাণ তো ইসলাম যখন তাদেরকে বলেছে না সবাই সমান, তুমি আমি সমান, আমার ভিতরে কোনো পার্থক্য নাই, কোনো আমির রাজা প্রজা নেই, আমরা সবাই এক জায়গায়, এই যে ইসলামের সুমহান বাণী, এটাও ইসলাম, এটাও আল্লাহ, সেটার কারণে কিন্তু ওই আরব থেকে শুরু করে সারা বিশ্বে মুসলমানরা কিন্তু এই যে ইসলাম গ্রহণ করেছে মানুষ, সেটা কিন্তু মানুষ ইসলাম তার সমস্যাকে অ্যাড্রেস করেছে, তার সমস্যার সমাধান করেছে। এই সমস্যার সমাধানের কারণে কিন্তু মানুষ ইসলাম গ্রহণ করেছে। পরবর্তীকালে এই যে ইসলামের নামাজ, রোজা, আকীদা, এই সমস্ত জায়গায় কিন্তু সে তার ঈমানের যে জজবা, এই জিনিসগুলো পরবর্তীকালে তৈরি হয়েছে, ওই সময় তৈরি হয় না। আমরা এখানে চিটাগাং হিল ট্রাক্সে কিছু কিছু মানুষ যারা মুসলিম, কিন্তু এর মধ্য দিয়ে কিন্তু একজন মানুষের তার মনোজাগতিক পরিবর্তন, তার সাংস্কৃতিক পরিবর্তন ঘটে না। কিন্তু আমরা দেখি ওখানে যে ক্রিশ্চিয়ান হয়েছে, মানে চিটাগাং হিল ট্রাক্সে যারা ক্রিশ্চিয়ান হয়েছে, তারা কিন্তু ক্রিশ্চিয়ান, কিন্তু তারা আবার গরু পূজাও করে, তারা আবার ওই যে বৈশাখী উৎসব পালন করে। কিন্তু আপনি মুসলিম, ওইটাই ওদেরকে বাধা দেয় না। কারণটা কি? ওরা আবার ওই ওখানে কয়েকটা সেকশন করেছে, যেমন অর্থোডক্স, ক্যাথলিক, তারপরে বিলিভার্স, অনেকগুলো সিস্টেম আছে, যারা প্রথমে হালকা করে, আস্তে আস্তে হয়তো ওরা চিন্তা করে যে একটা প্রজন্ম পরে গিয়ে হয়তো সে ফুললি ক্রিশ্চিয়ান হবে। তো আমরা এখানে যারা করে তাদেরকে আমি কিছু লোকের সাথে কথা বলেছি, তারা এই পরিবর্তনের জন্য
যারা প্রথমে মুসলিম হয় তাদেরকে তাবলিগে পাঠায় দেয়। ওরা যখন তাবলিগে গিয়ে হয়তো ১ চিল্লা ২ চিল্লা ৩ চিল্লা থাকে, সে কিন্তু আস্তে, 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 আস্তে তার ভিতরে ইসলামের যে মানে মহত্ব তো যাই হোক হিন্দু পরিবারে উঠে গেছে মুসলমান থেকে বিচ্ছিন্ন হয়ে। কিন্তু তাকে যখন শূকরের মাংস খেতে দিচ্ছে সে এটা খেতে পারে না। মানে সে এটা নিতে পারছে না। বলে তুমি তো হিন্দু হয়েছো তুমি কেন খাবা না? বলে না আমি এই যে শূকর খাবো না। এটা আমার ঘেন্না লাগে। হ্যাঁ, এইটা আমার মানে সে এটা শূকরের মাংস সে নিতে পারছে না। পরবর্তীকালে বলে তোমাকে এটা খেতে হবে। এই নিয়ে তাদের ফ্যামিলির ভিতরে নানা ধরনের মানে হওয়ার পরে ওই লোক পরে মানে মানে ওই বউ তালাক দিয়ে সেই হিন্দু বউ তালাক দিয়ে আবার ইসলামে চলে এসেছে। মানে সে মানে ধর্ম ত্যাগ করে গেছে কিন্তু শূকরের মাংস খেতে পারে নাই। ওইজন্য ওইটা নিয়ে সে আবার ব্যাক করছে। তার ভিতরে কিন্তু মানে যায় নাই, হিন্দু ধর্ম যায় নাই। সে হয়তো একটা কারণে হিন্দু ধর্ম গ্রহণ করেছে কিন্তু তার ভেতরে কিন্তু তখনও তাওহীদ ছিল, তখনও ঈমান ছিল। তো এই জিনিসগুলো পরিবর্তন করতে গেলে আমরা যদি সত্যিকারেই দাওয়াত দিতে চাই, সেটা চিটাগাং হিল ট্রাক্সে দিই, সেটা রোহিঙ্গা ক্যাম্পে দিই অথবা অন্য কোথাও দিই, আমাদেরকে তাদের সাথে মিশতে হবে। এবং আমার মনে হয় যে এটার জন্য আপনার ওখানে যাওয়ার দরকার নাই। ওখানে যারা রোহিঙ্গা আছে আপনি তাদেরকে হেল্প করেন। কারণ ওদের ভাষার সাথে আপনার ভাষা মিলবে না। আপনার ভাষা রোহিঙ্গারা বুঝবে না। বেশিরভাগটা বুঝবে না। তো কাজেই আপনি ওদেরকে হেল্প করেন, ওরা বুঝবে, ওরা অনেক বেশি করেসপন্ডিং করতে পারবে। সেদিক দিয়ে উপকার হবে। তবে দাওয়ার থেকে এখন সবচেয়ে বেশি দরকার হলো রোহিঙ্গাদেরকে ফিরিয়ে দেয়া। আর আমাদের এখানে আমি মানে শুরু যেভাবে করেছিলাম সেভাবে শেষ করছি। আমাদের এখানে রোহিঙ্গাদের নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবসা হয়। এই যে রোহিঙ্গা নিয়ে অনেক বড়, বড় সেমিনার হয় ইন্টারন্যাশনাল ফোরামগুলোতে। এর মূল লক্ষ্য রোহিঙ্গাদের পুনর্বাসন। কারণ কি রোহিঙ্গারা যদি এখানে থাকে তাহলে ওই যে বিভিন্ন ডোনার এজেন্সিজে হেল্প পাওয়া যাবে। এবং যেহেতু ডোনার এজেন্সিস গুলো যে মানে সেমিনার বলি বা যে জনের কাজ করে তার ন্যারেটিভ গুলো হলো রোহিঙ্গা পুনর্বাসন। আমরা বলি রোহিঙ্গা প্রত্যাবাসনের কথা, রোহিঙ্গা পুনর্বাসনের জন্য না। কারণ তারা যখন রোহিঙ্গা ওরা ফান্ডিং করে রোহিঙ্গা পুনর্বাসনের জন্য, সে মুসলিম এনজিও হোক। মানে আমি যদি এইভাবে এক লাইনে বলি, বিশ্বের মধ্যে বাংলাদেশ ছাড়া আর কোনো দেশ চায় না রোহিঙ্গারা ফেরত যাক। একমাত্র বাংলাদেশ চায়, কারণ সমস্যাটা শুধু বাংলাদেশের, আর কেউ তো সাফার করছেন। আর এই দীর্ঘদিন থাকলে কি হয়, সর্বশেষ একটা উদাহরণ দিই দেখেন। ইরান যখন যুদ্ধের সময় অন্তত ৩০ লাখ আফগানদেরকে জায়গা দিয়েছিল, সে আফগানরা কি করলো? ইরান ইসরায়েল যুদ্ধের সময় প্রথম দিনে ইরানের সব জেনারেলদেরকে তারা মোসাদের এজেন্ট হিসেবে কাজ করেছে। যেই আফগানদেরকে ৪০ লক্ষ আফগানদেরকে পাকিস্তানিরা জায়গা দিয়েছে, বহু বছর ধরে খাওয়াইছে। ৪০ লক্ষ আফগানদেরকে পাকিস্তানি খেয়েছে। এবং এই পাকিস্তানের কারণেই আজকে আফগান স্বাধীন। ইমরান খান নামক একজন সরকার মানে প্রধান পাকিস্তানে এসেছিলেন, যার কারণে দখলদাররা লুঙ্গি রেখে চলে যেতে বাধ্য হয়েছে। আজকে সেই আফগানিস্তানের ভূমিকা কি? পাকিস্তানের সাথে আমার দ্বন্দ্ব থাকতে পারে, তাই বলে আমি একজন মুশরিককে বন্ধু হিসেবে গ্রহণ করব? পাকিস্তানের সাথে আমার অসংখ্য দ্বন্দ্ব থাকতে পারে, ফাইট করতে পারি, তাই না? তো কাজে আপনি আজকে এখানে তাদেরকে রেখে দেবেন, 2 দিন পরে পাকিস্তানে যা করছে, মানে আফগানরা পাকিস্তানে বা ইয়েতে যেটা করেছে এখানে যে করবেন না তার গ্যারান্টি কি? এটা তো বলা হচ্ছে যে আমরা গ্রেটার আরাকান করব, তোমরা এখানে থাকো। এই উস্কানিটা দেওয়া হচ্ছে। চিটাগাং পর্যন্ত যেহেতু এক সময় আরাকানের ছিল, তো এই গ্রেটার আরাকান করে দেয়া হবে, এই উস্কানিও কিন্তু এখানে দেয়া হচ্ছে। কাজে আমাদেরকে বুঝে শুনে কথা বলতে হবে। ধর্ম আবেগের জায়গা, কিন্তু আবেগ যদি আমরা সঠিকভাবে কাজে না লাগাই বা আবেগের যদি পরিমিত বোধ না থাকে, যৌক্তিকতা না থাকে, তাহলে সেই আবেগটা মানে যুক্তিহীন, পরিমিতি বোধহীন আবেগ বেশিরভাগ ক্ষেত্রেই বিপদের ডেকে আনে। এবং আমাদের এই আবেগটাকে কাজে লাগায় পশ্চিমারা বেশিরভাগ সময় আমাদেরকে বিপথে পরিচালিত করে। এবং নানা ধরনের, আপনি জানেন যে রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে এখন টিটিপি রিক্রুট সেন্টার তৈরি হয়ে গেছে। তো তাহলে আমি তাদেরকে এখানে রাখবো? এরপরে এই অভিযোগে আমার পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে? তো কাজেই
আমাদেরকে, এটা খুব দুর্ভাগ্যজনক, আমরা আসলে এই বিষয়টা বুঝছি না যে এখানে রোহিঙ্গা থাকলে কি ক্ষতি হতে পারে। আমাদেরকে যে কোনোভাবে হোক, যে কোনো রাস্তায় রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হবে, তার জন্য যা করার সবকিছু করতে হবে। ধন্যবাদ সবাইকে।